রেলগাড়ির কথা উঠলেই প্রথমেই মনে পড়ে বেড়াতে যাওয়ার কথা। আমাদের দেশে রেল শুধু যান নয়, বরং আবেগের নীরব সাক্ষী। ছেলেবেলায় প্রথম রেলে চড়াই হোক বা বেড়াতে যাওয়ার স্মৃতি, প্রিয়জনের অপেক্ষাই হোক বা বিদায়ের মুহূর্ত, সবকিছুতেই রেলগাড়ির নরম ছোঁয়া রয়েছে। স্বাধীনতার পর থেকে সময়ের সঙ্গে সঙ্গে উন্নতির শিখরে পৌঁছচ্ছে রেল, হয়ে উঠেছে দেশের লাইফলাইন। ভারতীয় রেলের ইতিহাসে এমন কিছু তথ্য রয়েছে যা সত্যিই অবাক করে। যেমন দেশের প্রথম যাত্রীবাহী ট্রেনের কথাই ধরা যাক। জানেন ভারতে প্রথম যাত্রীবাহী ট্রেনের টিকিটের দাম কত ছিল? ভারতে প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হয়েছিল 1853 সালের 16 এপ্রিল। আজকের মুম্বাই সেই সময়ের বোরি বন্দর থেকে থানে পর্যন্ত চলেছিল ট্রেনটি। এটি পরিচালনা করেছিল গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলা রেলওয়ে। মাত্র 34 কিলোমিটার পথ অতিক্রম করেছিল সেই ঐতিহাসিক ট্রেন। প্রথম যাত্রীবাহী ট্রেনে প্রথম শ্রেণীর ভাড়া ছিল 30 পয়সা, দ্বিতীয় শ্রেণীর ভাড়া ছিল 16 পয়সা, আন্তঃশ্রেণীর ভাড়া ছিল 9 পয়সা, তৃতীয় শ্রেণীর ভাড়া ছিল 5 পয়সা। পরে দ্বিতীয় শ্রেণীর ভাড়া হয় 1 টাকা, প্রথম শ্রেণীর টিকিটের দাম করা হয় 2 টাকা। আজকের দিনে দাঁড়িয়ে ভাড়ার এই অঙ্ক শুনে অনেকেই চমকে যান। সময়ের সঙ্গে যেমন প্রযুক্তি বদলেছে, তেমনই রেলযাত্রার খরচেও এসেছে ব্যাপক পরিবর্তন।